ইংরেজি ব্যাকরণের ভিতরে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে সমস্যার সম্মুখীন হয় নাই এমন ছাত্র সংখ্যা খুব কমই আছে, বা নেই বললেই চলে। এখন আমরা আজকে খুব রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। আরভি মানে রাইট ফর্ম ভার্ব। এখানে একটা বাক্য লেখা আছে যে আই রাইট এ লেটার টু মাই সিস্টার নাও। এখন এই বাক্যটার মধ্যে আমি উত্তরটা এখানে দিয়ে দিছি, যদিও পরীক্ষার হলে এরকম উত্তর দেওয়া থাকবে না, উপরে একটা বক্স করা থাকবে, সেখান থেকে আপনার অর্থ অনুযায়ী একটা শব্দ ব্যবহার করতে হবে। সেই শব্দটা আপনি কোন টেন্সে ব্যবহার করতে হবে, সেই টেন্স অনুযায়ী সেটাকে আবার পরিবর্তন করতে হবে। এখন আমি যদি দেখি যে এখানে লেখা আছে আই রাইট এ লেটার টু মাই সিস্টার, এটা উত্তরটা হবে হচ্ছে, আমি উত্তরটা যদি আগে বলি, আই এম রাইটিং, TING রাইটিং এ লেটার, তারপরে যাচ্ছে সব ঠিক। অর্থাৎ এই যে রাইট ছিল, রাইটের আগে আমি একটা এম ইউজ করছি, তারপরে আমি ভার্বটার সাথে আইএনজি যোগ করছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি। এখন প্রশ্ন হতে পারে না কি দেখে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, বা আপনি তো পারেন এই কারণে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলেন, কিন্তু আমি তো পারি না, সেক্ষেত্রে আমি কি করব? আমরা এখানে কিছু নিয়ম শিখব বা কিছু শব্দ দেখব, যে শব্দগুলি দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে যদি আমি কিছু লিখে দিই, এখানে নাও, অ্যাট দিস টাইম, তারপরে অ্যাট দিস টাইম, তারপর যদি দিই আমরা অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, তারপরে হচ্ছে স্টিল, STILL, স্টিল, নাও অ্যাট দিস টাইম, স্টিল ব্যবহার করতে পারি আমরা, তারপরে ব্যবহার করতে পারি লুক, তারপরে ব্যবহার করতে পারি আমরা অ্যাট প্রেজেন্ট। এই শব্দগুলো যদি থাকে, যদি কোনো বাক্যের মাঝে এই শব্দগুলো আমরা দেখি, তা মানে সবার শেষে যদি এগুলো দেখি, তাহলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হলো আপনি এটা কই দেখলেন? দেখেন আই রাইট, এটা তো উত্তর, এ লেটার টু মাই সিস্টার নাও, অর্থাৎ নাও মানে হচ্ছে এখন। এখন আমি আমার বোনকে একটি চিঠি লিখতেছি। এই যে সবার শেষে নাও আছে, এই কটা শব্দ আপনার মুখস্থ রাখবেন। এই কটা শব্দ যদি থাকে, তাহলে আপনি চোখ বুঝে ধরে নেবেন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা কি জানি? সাবজেক্ট, তারপরে এম, ইজ, আরেকটা কি আর, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। আই তো এখানে সাবজেক্ট দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এম, ইজ, আর, তিনটাই তো প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, আমরা কোনটা ইউজ করব? এখন মনে রাখবেন আয়ের সাথে সারা জীবন এম বসে, যেহেতু এখানে আই আছে এই কারণে আমরা কি আনছি? এম আনছি। তাহলে ইজ কখন বসে? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার মানে এক বচন যদি হয়, সিঙ্গুলার হচ্ছে হলে ইজ, আর বহু বচন অথবা প্লুরাল যদি হয় তাহলে আর বসাবো। তাহলে এখন পুরো ক্লাসটা যদি আমরা বুঝি, যে যদি কোনো বাক্যের ভিতরে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, লিসেন, স্টিল, লুক, এই শব্দগুলো থাকে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি? এম, ইজ, আর। এমটা কখন বসে? আয়ের সাথে সবসময় এম বসে। ইজটা কখন বসে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে আমরা তখন কি ইউজ করব? আর ইউজ করব। আসসালামু আলাইকুম।